আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কালাম বন্ধুরা আমার কথাগুলি খুব ঠান্ডা মাথায় বুঝবেন। পরবর্তী জীবনটা সুন্দর করে যখন সাজায় নিয়েছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। কি বুঝলেন? বুঝলেন কি? মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। যেই বান্দা কালামুল্লাহ তেলাওয়াত করলো, হালালকে হালাল বলে চিনল, হারামকে হারাম বলে চিনল, পরবর্তী জীবনটা সুন্দর আমার কোরআন দিয়ে সুন্দর করে সাজাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানা দিয়েছে আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। শুধু চলে গেলেই শেষ নয়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ওই বান্দা যে কালামুল্লাহ তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে চলে গেল সে একা কি গিয়েছে তা না, বলে তার গুরু গোষ্ঠীর ভিতর থেকে এমন 10 জন যাদের উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে ওয়াজিব করে দিয়েছে। এই ভালো করে বোঝার চেষ্টা করেন, জাহান্নামের আগুনটাকে ওয়াজিব করে ফেলে দিয়েছে এমন 10 জন ব্যক্তিকে এই ছোট্ট মাদ্রাসার তালেবে ইলম কোরআন পড়নেওয়ালা বান্দা আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ারটা পেয়ে গেল। আল্লাহ পাক বলেন নবীজিকে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক ডাকতে বলেন নবী আপনি বলুন যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে, যারা কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে না তারা কখনোই সমান হইতে পারে। এতটুকুন যেগুলি ফাজাইলের কথা শুনলেন এগুলি কোরআন পড়নেওয়ালার জন্য নাকি না পড়নেওয়ালার জন্য? জোরে বলেন তো। না পড়নেওয়ালাদের উপায় কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আমার উপরে আপনার উপরে বাস আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত বরাদ্দ করে দিয়েছে। কালামুল্লাহ আমি যখন জান্নাতের পথে রওনা, কালামুল্লাহ আমার সামনে গিয়া দাঁড়া যাবে, আই বান্দা আই বন্ধু দাঁড়িয়ে যাও, আমাকে আটকাও কেন, চলো আল্লাহর কাছে, তোমার ব্যাপারে আমার মামলা দায়ের করতে হবে। কালামুল্লাহ আমাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক ডাক দেয়া বলে কালামুল্লাহ কি ব্যাপার, আমি তো এই বান্দাকে জান্নাতটা বরাদ্দ করে দিয়েছি, তুমি এরপরে ওই বান্দাকে কেন নিয়ে আসলা? কালামুল্লাহ ডাক দেয়া বলে আপনার পয়গম্বরকে দিয়ে আপনি বলে দিয়েছেন আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ আপনি বলেন তো দেখি এই বান্দার ব্যাপারে আমার সাক্ষ্যর দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন 100% তোমার সাক্ষ্যের দরকার আছে। আমি কোরআন বলে দিলাম, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করে নাই, বলে জান্নাতে পথে রওনা করেছিলাম, এই মুহূর্তে জান্নাতের পথ থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, জান্নাতের পথ আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। বলেন না আউযু বিল্লাহ। আর কোরআনের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, এই কোরআনের সঙ্গে যদি তেলাওয়াত থাকে, এই কোরআনের সঙ্গে যদি আমরা বাদবাঙ্গা মহব্বতটা সেটিং করতে পারি, জাহান্নামের পথে আমি রওনা দিয়েছি বা জাহান্নামে যাইতেছি আমি, কালামুল্লাহ আমার সামনে দাঁড়া গেল, কি ব্যাপার আমি তো জাহান্নামের পথে হয়ে রওনা দিলাম, বলে না না দাঁড়া যাও, তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমার সুপারিশ আছে, চলো চলো আল্লাহর কাছে চলো। বাস নিয়ে চলে যাবে। ও গো আল্লাহ আপনার এই বান্দা কোথায় যায়? আল্লাহ পাক বলেন জাহান্নামে চলে যায়। আয় আল্লাহ
এই বান্দার ব্যাপারে আমার সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে অবশ্যই তোমার সুপারিশের দরকার আছে। আমি কোরআন বলে দিলাম, সুখে দুঃখে সকাল সন্ধ্যায় আপনার এই বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক খুশি হয়ে বলেন, যা জান্নাতের পথ কথা করে দিলাম, কেটে দিলাম, তোর জন্য জান্নাতটাকে আমি আল্লাহ পাক বরাদ্দ করে দিলাম। বলা যাবে কি মারহাবা? তেলাওয়াত করলে জান্নাতি, না তেলাওয়াত করলে জাহান্নামী। তাহলে আমার উপায় কি? যারা তেলাওয়াত করতে পারেন তারা তো বগল বাজাইতেছেন, যারা তেলাওয়াত করতে পারেন না আপনারা মহা পেরেশানিতে পড়ে গেছেন। না তেলাওয়াত করলে জাহান্নামে চলে যেতে হবে, না তেলাওয়াত করলে জাহান্নামে চলে যেতে হবে। ও বন্ধু, এই কথা ঠিক, তেলাওয়াত করলে জান্নাতি, না তেলাওয়াত করলে জাহান্নামে, এই কথা ঠিক আছে বটে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একটা ফাঁক ফুক সূক্ষ্ম একটি রাস্তা আল্লাহ পাক আমাদের জন্য খোলা রাখছে। যদি মনে প্রাণে মেনে নিতে পারেন তাহলে সেই ফাঁক ফুকের কথা আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আরে তেলাওয়াত করলে জান্নাতি, না করলে জাহান্নামী, সূক্ষ্ম একটা রাস্তা আমি আপনাদেরকে বলে দিব। তেলাওয়াত যদিও না করছেন এরপরও আল্লাহর জান্নাতে যাবেন। এই রাস্তা নিয়ে আজকের আলোচনা করতে চাচ্ছি। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে দুহাত তুলে দেখান। নারে তাকবীর! রব্বুল আলামিন হাতটা নামা দেন। রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের ছাত্র বানা দিন। কোরআনের সঙ্গে যেমন সুসম্পর্ক করলে, যেমন সম্পর্ক রাখলে জান্নাত পাবো, অমন সম্পর্ক কোরআনের সঙ্গে আমাদের গড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আমরা বিপদে, মহা বিপদে। তেলাওয়াত করলে কোথায় যাওয়া যাবে? জান্নাতে, না করলে জাহান্নামে। উপায় আমি একটা উপায় বলে দেব, আমি গুনাহগার একটা উপায় বলে দেব, তার উপরে আপনাদের আমল করতে হবে 100%। আপনারা রাজি আছেন? রাজি আছেন? তেলাওয়াত করতে পারেন না, ভয় নেই, শিখি নাই তো, দুনিয়ার কোনো ব্যস্ততায়, দুনিয়ার কোনো পেরেশানিতে পড়ে তেলাওয়াত শিখি নাই। বাবাই অনেক মারধর করেছে, মা অনেক বকাঝকা করেছে, মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় পাঠাইলে অন্যদিকে চলে গেছি, কোরআনুল কারীম শিক্ষা করি নাই। মহা বিপর্যয় সামনে দেখা যায়। এমন ব্যক্তিদের জন্য আমি আজকে একটি রাস্তা ওপেন করে দেব, দেখা দিয়ে যাব। তবে সত্যের স্লোগানে আপনাদের সকলকে একমত হয়ে মেনে নিতে হবে। হুজুর আপনি যেই কথা বলবেন তার উপরে আমরা আমল করব, বলে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত সুধী, কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। এমন ব্যক্তি কালামুল্লাহ তেলাওয়াত করে নাই, কালামুল্লাহ তেলাওয়াত করে নাই, কিন্তু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ পাক তারেও মাফ করে দিয়েছে। আল্লাহর বানানো জান্নাতখানা তার মালিকানায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। খুব বেজার হলেন তো? জি, খুব বেজার হলেন। তেলাওয়াত করতে পারি না, জাহান্নামে চলে যেতে হবে, রাস্তা ওপেন করে দিলাম, সুবহানাল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, মারহাবাও নাই। চিৎকার দেওয়া বলেন আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু এই কথাগুলো খুব ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন, আমাদের আকাবিরিনদের একটি ওয়াকিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাই। ভারতবর্ষের ভিতরে একজন লোক ইন্তেকাল করেছে, খুব ভালো করে বুঝবেন। ভারতবর্ষে একজন লোক ইন্তেকাল করেছে, সেই সকালে মারা গেছে। সকাল থেকে খোঁজাখুঁজি, আমাদের এলাকায় লোক মারা গেলে ফ্রিজে উঠা রাখে তো, জি, 5 দিন 7 দিন 2 দিন 3 দিন কি করে? জানাজা করে দাফন করে দেয়। জানাজা করে দাফন করে, একটু কথা বলবেন সোনার ভাইয়েরা, জানাজা করে দাফন করে দেয়। আল্লাহর বান্দা মারা গেছে সকালে, সন্ধ্যা হয়ে যায়, জানাজা কে পড়াবে? এমন লোক খুঁজে পাওয়া যায় না, এমন লোক খুঁজে পাওয়া যায় না। বলেন তো দেখি, আমাদের এলাকাতেও যদি মানুষ মারা যায়, ওলামায়ে কেরাম যদি না থাকে, সাধারণ পাবলিক জানাজার নামাজ পড়াইতে পারবে তো? জি, বলবেন হুজুর ওটা কি আর জোরে জোরে বলা লাগে?
খালি 4টা তাকবীর, তো ওটা আমাদের জানাই আছে। মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে আল্লাহু আকবার, আর 2 দিকে 2 সালাম, বাস হয়ে গেল। জানাজা পড়ায় দিলেন। কবরে নামাবেন কেমনে? কবরে নামাবেন কেমনে? এখানেই তো ভয়, এখানেই ভয়, এখানেই ভয়। পরীক্ষা করবেন মাঝে মাঝে নিজের সন্তানদেরকে, নাতিপুতিদেরকে, আপনজনকেও মরে চলে গেলে, এই বাবা একটু কবরে নামা দে না, বুঝলেন না? আপনি বলার আগে কমপক্ষে 36 মাইল দূরে দূর যা কছেন কছেন, জানাজা করছি এটাই ভালো। কবরে নামানোর শক্তি, ওরে বাপরে, রাতের বেলায় যদি এই সিনারি মনে হয়, আর যদি নামাবে নামাবে, আমি দেখছি কান্না করে ফালাইছে, কান্না করে ফালাইছে। কবরে নামাইতে বাবাকে পারে নাই, নাউজুবিল্লাহ। কালকে সকালে নাস্তার পরে বলেন